আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? দেখুন আমার হাজবেন্ড পুঁই উঠাচ্ছে। আজকে আমি পুঁই ভাজি করব, আজকে পুঁই রান্না করব। এই যে দেখুন পুঁই উঠাচ্ছে আমাদের গাছ থেকে। সিম গাছ, পুঁই গাছ, সব গাছ একসাথে হয়েছে। আমাদের এলাকায় পুঁই বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, কমেন্টে জানাবেন। আমরা এখন পুঁই ভাজি রান্না করব। দেখুন এই যে নিচে পুঁই আর উপরে সিম একসাথেই ঝাঁকা। মাশাল্লাহ আমরা অনেক সিম খাচ্ছি গাছ থেকে, আবার মাশাল্লাহ পুঁইও হয়েছে। এতদিন পুঁই শাক খেয়েছিলাম। এই যে আমি রান্না করতেছি, দেখুন পুঁইগুলো উঠায় আপনার ভাই আমাকে দিয়েছে। এই যে দেখুন পুঁইগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই যে পুঁইগুলো আমি চালুনটা ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করতেছি। এই যে আলু দিয়ে দিলাম। দেখুন আমি তো লাইকি চুলাতেই রান্না করি, আপনারা জানেন। সিলিন্ডারের যে অবস্থা, বাংলাদেশটা পুরা ধ্বংস হয়ে গেল। এই যে দেখুন পেঁয়াজ কলি দিয়ে দিলাম, সাথে এই যে পুঁইগুলো দিয়ে দিলাম, সাথে লবণও দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল লাগলে ভাল লাগে। পেঁয়াজ কলি দিলেও ভালো লাগে, আলুটা একটু বেশি দিবেন, আরো ভালো লাগবে। মাহাদি অনেক পছন্দ পুঁই ভাজি। মাহাদি মাশাল্লাহ দিলে ওই পুঁই ভাজিটা, মাহাদি ভাত খায় না যেহেতু, তারপরও মাহাদি পুঁই ভাজিটা লাল লাল দেখে মাহাদি 2-3 নলা ভাত খেয়েছিল। বাচ্চারা অনেক পছন্দ করে, আমার মাহাদি যেহেতু পছন্দ করছে, সব বাচ্চারা এরকম পছন্দ করে। হ্যাঁ, বাচ্চারা অনেক পছন্দ করে, দেখেন করতে পারে। আর হলো দেখুন একটু পরিবেশন করার জন্য ধনেপাতা দিয়ে পরিবেশন করে নামিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম।